তো হ্যালো বন্ধুরা, আজ আমরা করতে যাইতেছি এই যে পার্গুটারি ম্যাপটা আছে না, পার্গুটারি ম্যাপ, এটার ভিতরে নেমে আমাদের পায়ের তলে যে গানটা পাবে এটা দিয়ে আজকে পুরো ম্যাচের ভিতরে করব, মানে এনিমিকে লুটবো। এই পায়ের ভিতরে নেমে নামার পরে পায়ের তলে যে গানটা পড়ে থাকবো এটাকে হাতে নেমে নিয়ে এটা দিয়ে পুরো ম্যাচের ভিতরে কাছে আমরা করবো। দেখেন এখানে অলরেডি M60 গানটাকে পেয়ে গেছি। এখন আপনারা 90% প্লেয়ার আছেন যারা কিনা এই নামার পরেই লোড বক্সে বাড়িতে চলে যান, কিন্তু ভাই আমি কি করি, নামার পরে যেই গান পাই এটা দিয়ে চ্যালেঞ্জ করতে যাইতেছি। আমি 100% শিওর আপনারা এখন কিছু কিছু প্লেয়ার কইতে পারেন ভাই আপনি তো নামার পরে এই গান পান নাই, কতক্ষণ পরে পাল্টাই নিছেন। আরে ভাই এটা তো নামার পরে যে টোকাইছি। আর ভাই আমি এই গান দিয়ে তো প্রো লেভেলের খেলা দিই ভাই, আপনারা ভাবেন আমি আপনাদের মতো বোঝ হয়েছে আজকে কি কে লইব। গাইস ওই সময় আমি এই জায়গার ভিতরে একাই ছিলাম, তাই জন্য আমার একা পেয়ে সবাই মিলে সানডে মানডে ক্লোজ করে দিচ্ছে, একা পেয়ে আমার গায়ে হাত তুলছে। কিন্তু এখন আমি আমার বড় বাইরে লইছি, ভাই ভাইয়ের দন বড়, আর ভাই বড় দন রক্তের বাদন আর কি। এখন এই বড় ভাইকে যে নিয়ে আইছি এনিমে এমনি করবো, আরে তার তো একটু আগে মারছিলাম, বলেছে আমার কাছে মাপ চাই বোঝেন নাই, এরকম আর কি। ভাই বড় ধন ভাইয়ের দন বড়, ভাই বড় ধন রক্তের বাদন। আর এত বড় সাহস হয় না, ওই এত বড় সাহস বল হয় না। কত এনিমে আমার বড় ভাইতে সাহস হলে এনিমে আছে, সরি কোন এনিমের সাহস হয় না আমি থাকতে আমার বড় ভাইয়ের গায়ে হাত তুলবো। কিন্তু ভাই এখানে বড় ভাইয়ের গায়ে যেহেতু হাত তুলছে ভাই, যারা আমরা দুইজনে ঢুকতেছি এখানে দুইজনে মিলে সমানে এনিমির হাতে মরে যাবো। আরে মাথা পাগল রে, দুইজনে মিলে এনিমিকে মেরে দেবো, সবগুলোকে মেরে আমরা এখান থেকে ম্যাচটাকে বুইয়া করে ফেলবো। অলরেডি আমার বড় ভাইকে আমি বাঁচাই ফেলছি, এখান থেকে আমরা অলরেডি 3টা কিল ফ্রিতে পাইছি, কিন্তু একটা নিতে পারছি এখান থেকে, কারণ কি আমার ভাগ্য খারাপ। সমস্যা না গেছে, আমার বড় ভাই যেহেতু আছে, দেখেন আপনার বড় ভাই যদি থাকে পিছনে, আপনার হাতে পিছনে যদি থাকে তাহলে আপনার সফলতা বেশি দূরে নাই। আপনার বড় ভাই যদি সামনে থাকে, বড় ভাই পিছনে আছে এই কারণে আমাকে মেরে দিছে আর কি। এখন বড় ভাই যেহেতু বেঁচে আছে, আমার বড় ভাই ওদেরকে মেরে ম্যাচটাকে বুইয়া করে ফেলবে এন্ড আমাকে বাঁচাই ফেলবে। এরকম যদি একটা বড় ভাই থাকে কি লাগে বলেন। তো সমস্যা নেই রাহান ভাই, আপনি আমার যেমনক এগুলোকে মারে নেন, আপনার মতো প্রো প্লেয়ার এই দুনিয়াতে নাই, কারণ আপনি আমার লগে আছেন যেহেতু আপনিও মারা খাবেন এখানে 100% শিওর। আরে না আপনিও মার, সত্যি তো গাইছে মারা তোর। গাইস এইসব বড় ভাই টড় ভাই কিছু না, নিজে যা পারবেন তাই হচ্ছে আপনার জীবনের সফলতা। নিজে একা চেষ্টা করতে হবে, একা অল টাইম চেষ্টা করবেন। এখানে আমরা অলরেডি নেমে গেছি এন্ড এখান থেকে যেই গানটা পাবো এটা দিয়ে পুরোটা ম্যাচ খেলার আগে শেষ হয়ে যাবো। আরে বাল রে। আসসালামু আলাইকুম রাইবাদার, কেমন আছেন? আশা করি বাচ্চা ভালো আছেন। তো ভাই আমরা আজকে পিকের মাঝে নামে যে গান পাবো এটা দিয়ে পুরো ম্যাচ খেলবো, কিন্তু ভাই নামে কি গান পাইছি, একটা বেশি AK-47 পাকনাওয়ালা গান আর কি, পাঙ্কা সাইডার, আর একটা বেশি N94, এটাকে পাল্টাই দেবো কারণ এটা ভালো না। ভাই আপনারা বলতে পারেন ভাই আপনি নামার চ্যালেঞ্জ করতে করেন, ভাই নামার চ্যালেঞ্জ যেটা, আমি তো নামার পরে গান পাইতেছি এমন কোনো কথা আছে বলে ভাই গান পাল্টান যাবো না। আমার চ্যালেঞ্জের ভিতরে মানে লিস্টের ভিতরে আছে নামার পরে কি গান পাওয়া যায়, যে গান পাওয়া যায় এটাই তো নামার পরে যেগুলো পাইতেছি নাকি। তো এখান থেকে আমরা অলরেডি একটা শর্ট রেঞ্জের গান দরকার, ওই যে দেখেন এদিক থেকে একটা ছেলে আমাকে ডিস্টার্ব করে শুরু করে দিয়েছে। ভাই তুই একটু দাঁড়া, আমি 1 মিনিট টান দিয়ে মাথাটাকে ঠান্ডা করে নিই, তারপর তোর আন্ডা দুটা গরম মানে ইয়েগুলো ওই যে লিচু দুটো গরম করে দেবো। কিন্তু কোবরা ম্যাক্স এমবেডের চোবল পানির মতো সহজ, এনিমিকে শুধু চোবলটা দিবেন কোথায়, অনেকে দেন মাথার ভিতরে চোবল, অনেকে দেন পায়ের ভিতরে চোবল, আমি ডাইরেক্ট পেটের ভিতরে চোবল দিই, ডাইরেক্ট পেটের ভিতরে বিষ ঢুকে যায়, যার কারণে লোড বক্স হয়ে যায়। ভাই কথা একটু বেশি কইতেছি, এখানে পিকের মাঝে মনে হয় না আর এনিমি পাবো, কিন্তু আমরা এখান থেকে কিছু বাজার খরচা করে এন্ড এখান থেকে চলে যেতে হবে, কারণ বেশিক্ষণ থাকাটা বিপজ্জনক মনে হইতেছে, কারণ চারপাশে প্রচুর পরিমাণে এনিমি। আর ভাই আমার গেম প্লে দেখলে আপনারা অলরেডি আমাকে হ্যাকার বলবেন, কারণ ভাই আমার গেম প্লের মতো কোনো এই বাংলাদেশে কেউ নয় আমার গেম প্লের মতো কেউ গেম প্লে দিতে পারে। এটার কি নেট চলে গেছে নিতে কে রে মারলো, ওই দিক থেকে একটা এনিমি মারছে আর এই দিক থেকে আমি এটার ফায়ার করছি, এনিমিটা বেচারা এনিমি রে। যা এডিটিং দোস্ত তুই নিচে যা, আমি তোর পিছিয়ে আইতেছি এন্ড এই দিক থেকে এনিমিটাকে সানডে মানডে ক্লোজ করে আইতেছি। উপরে এনিমিটা আমার ফায়ার করতেছে, কিন্তু এটার এত বড় সাহস হইলো কেমনি। তবে এখন আপনাদেরকে আমি একটা শিখাইবো, এরকম যদি কোন এনিমি ডিস্টার্ব করে রাশ দিয়ে খেলবেন কিভাবে, আমার মতো রাশ দিবেন কিভাবে, বুকের ভিতরে 5-6 কেজি সাহস নেবেন, তারপর আমার মতো রাশ দিয়ে দিবেন। রাশ কয় প্রকার ও কি? এক প্রকার রাশ খেয়ে মারা খায়, আরেক প্রকার রাশ খেয়ে মারা খায়, আরেক প্রকার রাশ খেয়ে মারা খায়, রাশ হয়েছে এত প্রকার। কিন্তু ভাই এখানে এনিমিটা দেখ ওরা ধরে দেয় ওই দিক থেকে রেবাইন রাখছে মাটির নিচেতে, ও পি ডাউন করে দিছি। এখন আমার মতো এইভাবে সুন্দর করে রাশ দিবেন এনিমিটার উপরে, দেখেন আমি কিভাবে রাশ দিতেছি, আমার মতো এইভাবে গিয়ে একেবারে সুন্দর করে একেবারে ভালো করে রাশ দিয়ে বাস খেয়ে যাবেন। না ভাই এখানে আমার রাস্তা ঠিক আছে, ওই দূরের থেকে একটা নিমে আমার গায়ে হাত তুলছে, এই কারণে মারাটা খাইছি। তো ভাই এমনি রাশ দিবেন তাইলে এনিমিকে বাস দিতে পারবেন।
তো হ্যালো বন্ধুরা, আমরা ব্লু জোনের ভিতরে আবার চলে এসেছি গাইজ। আমার আজকে ভালো লাগতেছে না ভাই, উদয় এনিমির মারা বড়া খাইতেছি, এমনি মাথা মতো নষ্ট, তোর উপর সব নষ্ট হলাম। এই এনিমি আজকে এনিমির উপর আমার জিত দেখাতে হবে ভাই, কারণ এমনি প্রচুর পরিমাণে মারামোরা খাইয়া মাথা মতো অলরেডি শেষ হয়ে গেছে। কয়টা টাকিস বেরি টান দিয়ে একেবারে আমার শরীরে অলরেডি তেজ বাড়াই নিছি। ওই যে দেখেন ওইদিকে আরেকটা ঘুরে দাঁড়ারে, আরে ভাই তুই তো কভারে যাইতেছ, মাথা জানে আমার গরম হয়েছে ভাই, বুঝতে পারতেছ না? দেখো আবার কভারে যাই, আবার গ্লোয়াল মারস। তোরা বেটা তোরা একটু একটু নম্র জাতের মানে এইভাবে এনিমি, মানে বুঝলাম না ভাই। আমার হাত থেকে বাঁচতে পারবি? তুই জানি কভারে যে নাইলে আমার হাত থেকে কি বাঁচতে পারবি? লাভ হয়েছে কোনো? শুধু মইরা যা, মাথাটা দিয়া দে আমার হাতেও একটা বাড়ি পুরি দিয়া সেপ লাগাই থাক করে একটা থাপ্পড় দিয়া মনে কর তোর মাইরালাম, কিন্তু লাভ হয় কি? এত কভারে যা সিয়ার যাস কত চেষ্টা করস ভাই। তোরা এনিমি অনেক খারাপ বুঝছস, তোরা এনিমি প্রচুরিয়া, মানে এনিমি এরকম হয় না, এনিমি উপর নম্র জাতের একেবারে ভালো, যারা কিনা একেবারে একটা আছে না আফতের, আরেকটা আছে ফতাইরা। ফতাইরা অঞ্জীব না, তোমরা ওই আফতের আমার কাছে ঘুরাফেরা করবো, আমি সুন্দরভাবে যেন মেরে দিতে পারি। এই আমার নিয়ম গাইস। এখন আমাদের সামনে ওই যে উপরে এনিমি ফায়ার মানে ফাইট লেগে আছে আর কি, ফাইট লেগে থাকলে আমাদেরকে থার্ড পার্টি করতে হবে। এখানে মনে হয় পঞ্চম পার্টি চলতেছে, আমরাকে ষষ্ঠ পার্টি করতে হবে। ষষ্ঠ পার্টি করার জন্য দিক দিয়ে উঠে যাবো, ওদিক দিয়ে সিঁড়িতে আসেনি বাবু শোনা, আসেনি তুমি ভাই? আমার তো মনে হয় এখানে আছে এনিমিটা অলরেডি, কে জানি লোড বক্স বানিয়ে রাখছে। আরে কষ্টের এনিমিটা কষ্ট পেয়েছে অনেক, কিন্তু ওদিক থেকে একটুর জন্য আমাকে মেরে দিত। এখানে আমরা অনেক এখন অনেকে বলতে পারেন ভাই আপনি একটা চিল্লান দিলেন না কেন, আপনাকে এত জোরে আঘাত করছে? না ভাই, অল টাইম আমাদেরকে ঠান্ডা মাথায় খেলতে হবে। ঠান্ডা মাথায় খেলতে হবে। ঠান্ডা মাথায় খেললে কি হয়, এনিমি জীবনে আপনাকে মারতে পারবে না, বুদ্ধি করে খেলতে পারবেন। অল টাইম আমাদেরকে ঠান্ডা মাথায় খেলতে হবে। দেখেন এখানে এনিমিটা আছে, সুন্দরভাবে মেরে দেবো। দেখছেন ঠান্ডা মাথা, এটাকে বলে ঠান্ডা মাথায় খেলা। এখন এইদিকে আরেকটা এনিমি আছে, এটাকে আমরা ঠান্ডা মাথায় খেলে দেবো, মানে ঠান্ডা মাথায় মেরে দেবো। এইভাবে একটা শ্বাস নেবেন এন্ড মরে যাবেন। তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা করতে চাইতেছি নামার পরে যে গান পাবো এই গান দিয়ে চ্যালেঞ্জ, নামার পরে যে গানটা পাবো এটা দিয়ে চ্যালেঞ্জ। কিন্তু এতগুলো ম্যাচ খেলছি, এটা হচ্ছে না, এটা হচ্ছে আমাদের লাস্ট ম্যাচ ভাই। এটা যদি না পারি, এই ম্যাচটার ভিতরে যদি না পারি তাহলে আরেকটা ম্যাচ স্টার্ট দেবো, মানে ইয়া করবো। আরে মানে এখানে আমরা নামবো, এখন নাইমা আরেকটা ম্যাচ স্টার্ট দিব না, মানে এটার ভিতরে আমরা ভাই এটার ভিতরে চ্যালেঞ্জ কমপ্লিট করবো 100%, 100 থেকে 500%। অলরেডি আমরা মেলের ভিতরে নামতেছি দান চড়ানোর জন্য, কারণ আমরা কুমিল্লার ভাষায় বলি দান চড়ামো। ওই যে দেখেন ওরে শিট, একটুর জন্য মারতে পারলাম না। ওর কাছে ভেক্টর আছে, আমার কাছে ভেক্টর আছে, এন্ড আমরা সুন্দরভাবে লবিতে যাবো আর কি। লবিতে গাইস, আমরা লবির ভিতরে কিন্তু অনেক ইভেন্ট আছে, এগুলোকে আপনাদেরকে দেখাবে তো লবি থেকে। বেঁচে থেকে লাভ কি বল, ওকে ছাড়া